নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুর্গা ছাতুর হাতে মাখা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমেই একটা কড়াই নিয়েছি আর এই দেখুন দুর্গা ছাতু আমি আগে থেকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আর পোকা দেখে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। যদি কোনো কারণে বালি থাকে তাহলে তলে পড়ে যাবে। আর এই দেখুন এখন আমি ছাতু ভালোভাবে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত দুর্গা ছাতু আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি দেখুন জিরে, সরষে ও কাঁচা লঙ্কা বাটা। এখন দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি। আমি এখানে লঙ্কার গুঁড়ি দিচ্ছি, আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খেতে চান তাহলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দেব আমি স্বাদ মতো লবণ, আর দেব আমি ওপর থেকে পরিমাণ মতো সাদা তেল। এই ছাতু কিন্তু সব দিন পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন কিন্তু মাছ মাংস ফেলে দিয়ে সবাই বাজার থেকে এই ছাতুই কিনে আনে, তাতে যতই দাম হোক। দেখুন বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। মাছ মাংস বাজারে সব দিন পাওয়া যায়, কিন্তু ছাতু সব দিন পাওয়া যায় না। এই দুর্গাপূজা আসছে তাই এখন ছাতু বিক্রি হচ্ছে, আর একবার ফুটবে কালী পূজার সময়, তখন একবার হবে, তারপর আর পাওয়া যায় না। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই দেখুন, আর মাখানো হয়ে গেলেই আমি ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। সরষে জিরে কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওই প্লেটটা ধুয়ে দেখুন একটু সামান্য আমি জল দিয়ে দিলাম। এ দেখুন, এখন আমি কয়েকটা পুঁই পাতা তুলেছি। তো আমার হাতের কাছে কুমড়ো পাতা কিংবা লাউ পাতা নেই, এই জন্য আমি পুঁই পাতা দিয়েছি। আপনারা পারলে কুমড়ো পাতা কিংবা লাউ পাতা দিয়েও ঢাকা দিতে পারেন। এই দেখুন, আমি এখন এই পুঁই পাতাগুলো দিয়ে ছাতুটা ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, ঢাকা দেওয়া হয়ে গেছে। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব। এই দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ওপর থেকে একটা থালা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখব, তাহলে ছাতু ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। আর পুঁই পাতাগুলো খুবই নরম, এই জন্য দেখুন একটু গলে গেছে। তো এটা এখন আস্তে আস্তে খুরপি দিয়ে এক সাইড করে সরিয়ে নিচ্ছি আমি। এই দেখুন কতটা জল দিয়েছিলাম, আবার ছাতু থেকে জল বেরিয়েছে। এই দেখুন, এটাও এখন নাড়াচাড়া করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকু জল আছে সেটাও আমি ভালোভাবে শুকিয়ে নেব। এই দেখুন, আবারও কিছুক্ষণ আমি জাল দিয়ে জলটা শুকিয়ে নেব। দেখুন জল শুকিয়ে গেছে, পুঁই পাতাগুলো আমি মিশিয়ে দিয়েছি। আরও এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা ভালোভাবে শুকিয়ে যাবে। আর জল শুকিয়ে গেলেই এখন আমি ওপর থেকে কিছুটা পরিমাণ সরষের তেল চারপাশে করে ঢেলে দেব, তাতে এর টেস্ট আরও বেড়ে যাবে। এই দেখুন, সরষের তেল দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দেব, তাহলে এর ফ্লেভারটা একটু দেখতে দারুণ হবে। এই দেখুন, ছড়িয়ে দিলাম। এখন খুরপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ি আর তেল ভালোভাবে ছাতুর সাথে আমি মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই আমি আবার একটু এইভাবে দেখুন পাতলা পাতলা করে কড়ার মধ্যে দিয়ে দিলাম, তাহলে যেটুকু ছাতুর গায়ে জল আছে সেটাও ভালোভাবে শুকনো হয়ে যাবে আর ছাতুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো এইভাবে আপনারাও একবার দুর্গা ছাতু
বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। একবার খেলে তো মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে, কিন্তু পাবেন কোথায়, এটা সব দিন পাওয়া যায় না। তো রেসিপিটি আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আস।